যেই পড়া শেষ হয়েছে অমনি দৌড়ে এসে চলে এসছে এখানে সাইকেল চালাতে। প্রত্যেকদিন দুবেলা একটু করে সাইকেল চালানো চাই বুবলুর আজকে থেকে পরীক্ষা শুরু, আর বুবলুর দিদির আজকে পরীক্ষা শেষ, মানে বর্ণিতা শেষ হচ্ছে আর বুবলুর শুরু হচ্ছে। এই সকাল থেকে উঠে ওকে পড়াচ্ছিল, পড়ানো যেই হয়েছে চলে এসছে সাইকেল চালাতে। বুবলু চলে এবার চান করাবো মা, 9:20 বেজে গেছে, 9:20। আমাকে ধরতে হবে। বুবলু এখন দাঁড়াতে সাইকেল চালাতে শিখে গেছে। দেখো না, চান টান করে স্কুল থেকে এসে আবার তুমি, ঠিক আছে, পরীক্ষা দিয়ে এসে আবার তুমি সাইকেল চালাবে বিকেল বেলা, ঠিক আছে? চলো চলো। উঠোনে এখন মাথায় চেপেছে সাইকেল চালানো। চানটা করতে হবে, কটা বাজে দেখো, ঘড়ির দিকে তাকিয়ে দেখো, দেখো 9:25, তাই তো? চান করার পর বুবলু সোনাকে খাওয়াতে বসেছি, আর এদিকে বর্ণিতাও খাচ্ছে। বর্ণিতা আগে খেয়ে নিচ্ছে, তারপর চান করবে। ওর উল্টো সিস্টেম। ভোর থেকে উঠে পড়াশোনা করছে, খিদে পেয়ে গেছে, ওটাকে খেয়ে নি। না বুবলু টক করে মুখে রেখে দিচ্ছে গো। ও এটা দেখি দাও। ঠিক আছে, একটা হুন্ডা। ওই বাবা, চলো। বর্ণিতা স্কুল একেবারে 2 মিনিটের রাস্তা, বাড়িতে চাপটা 2 মিনিটের মধ্যে নেমে পড়বে। স্কুল থেকে বেরিয়ে ছুটে চলে এলো, দেখ। বলেছিস? ওকে জিজ্ঞাসা করেছে দিদিমণি যে হাঁস কটা ডিম পারে, বলছে 2-3টে। আমি বলছি দিদিমণিকে যে কিরম পড়াশোনা করছে, দাও খুলে দি, পারবে না, শক্ত আছে। লুজ করে দিলে পড়ে যাবে তো রাস্তাতেই, হ্যাঁ না? হ্যাঁ না? সিটে মুখ মুছতে হবে না তোকে, চল। বুবলু বর্ণিতাকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি গিয়েছিলাম রান্না বান্না করতে। আর বলবেন না, রান্নাটা শুধু শেষ হয়েছে, প্রচন্ড পরিমাণে বৃষ্টির মধ্যেই যা করে রান্না শেষ করে বাড়ি ফিরলাম। বাড়িতে ফিরে খাওয়া দাওয়া করে, মানে খাওয়া দাওয়াটা হয়েছে, বর্ণিতার বাবা বলে তাড়াতাড়ি রেডি হোক। মানে রান্না করতে গিয়েছিলাম, সেই শাড়িটা শুধু চেঞ্জ করেছি, মানে যে ব্লাউজটা পরে গেছিলাম সেটা পরেই বেরিয়ে পড়েছি শাড়িটা চেঞ্জ করে। তো এখন যাচ্ছি, তার মানে আমাদের তাড়াতাড়ি পৌঁছাতে হবে। কি গো, বলছি যে বলেছে তো দাঁড়াতে, না চলে যাবে? চলে গেলে বেলাকে দাও। তুমি তো ফোনে বলছিলে, শুনতে পাচ্ছি যে আমি মিনিট 20-এর মধ্যে যাচ্ছি। হ্যাঁ, আবার ফোন করেছে। শ্রাবণ মাসের প্রায় শেষের দিকে, এখনো দেখুন জলযাত্রীরা যাচ্ছে, আর বৃষ্টি পড়ছে, ভিজে ভিজেই যাচ্ছে। আর একটা সোমবার গেলে শ্রাবণী মেলা শেষ হয়ে যাবে। এই রেস্টুরেন্টের নাম আমরা বলেছিলাম, তো এখানেই জিনিসটা রেখে গেছে, আমাদের বাড়ি পর্যন্ত আর গেল না। দেখুন পণ্ডিতের বাবা নেমেছে। ওনারা বলেছিলেন যে বাইকে করে নিয়ে আসা যাবে, বাইকে করে আসছিলাম প্রথমে, তারপর বৃষ্টির জন্য আর বাইকে করে এলাম না, তো আমরা গাড়িটা নিয়ে ওই জন্য এলাম। এই দেখুন এখান দিয়ে যাত্রীরা সব যাচ্ছে, এখান দিয়ে গিয়ে মেন রোডটায় উঠবে। এটা বাজারের ভিতর দিয়ে, সিঙ্গুরের বাজারের ভিতর দিয়ে গিয়ে আবার মেন রোডে উঠে পড়বে। মানে শ্যাওড়াফুলি থেকে সব হেঁটে হেঁটে আসছে ভিজে ভিজে। কি হলো? হাড়ি আছে, এদের জলে জল, আমি নামতে পারিনি। নিয়ে আসো বাবা, ভালোই ভারী আছে। বেশ ভারী আছে তো, ধরবে তো? তুমি বললে হয়ে যাবে। হবে সিটেতে? হয়ে যাবে, একটু এদিক ওদিক করে হয়ে গেছে। সিটে শুয়ে হলো না, এই দেখুন এইভাবে নিয়েছে লম্বা লম্বি ভাবে। আচ্ছা, আমাদের বাড়িতে কেন গেল না দিতে? বাড়িতে গেল না, আজকাল করে ঘোরাচ্ছে, বলছে ওইদিকে ডেলিভারি নেই, এগুলো বড় মাল তো, হ্যাঁ, এগুলো ওরা জমিয়ে দেয়, মানে যারা সেই দেখবে ব্যাগে করে ডেলিভারি করে, তারা এগুলো করতে পারে না। ও, মানে এইদিকে হয়তো কোনো বড় মাল দিতে এসেছিল সিঙ্গুরেতে, ওই জন্য এখানে দিয়েছে। ও বলেনি যে আপনি নিতে আসো। আচ্ছা, আমি ওকে বললাম কালকে, গতকাল দেওয়ার কথা ছিল।
দিয়ে আমি ওকে বললাম যে সিঙ্গুরে আসছেন যে গেলে আমি যাচ্ছি আনতে। দিয়ে বলছে দাদা নিয়ে যাবেন তো, তাহলে তো খুব ভালো হয়। ওর ধরো অত দূর আর যেতে হলো না, এখান থেকে আমাদের বাড়ি 10 কিলোমিটার, তাহলে 10-20 কিলোমিটারের ওর টাকা বেঁচে গেল। দিয়ে আমি বলেছিলাম এখানে নামিয়ে দিতে, দিয়ে এইখানটাতে ওই দোকানে চেনাশোনা নামিয়ে রেখে গেছে। এই ব্যাপার, বৃষ্টিতে ভিজে সব গাছপালাগুলো একদম নতুন হয়ে গেছে, চকচক করছে। একবার বৃষ্টি আসছে আর একবার ছাড়ছে, পিচ রাস্তাটা ভিজে গিয়ে কি কালো লাগছে দেখো। পরিষ্কার হয়ে গেছে। আমরা বাড়ির কাছে পৌঁছে গেছি, বাড়িতে গিয়ে আপনাদের দেখাচ্ছি কি জিনিস আনতে এত গিয়েছি। যুদ্ধ করে কি নিয়ে আসা হলো আর কি। পারবে তো? ভালোই ভারী আছে, ধরবি ভালো করে, ঠিক আছে? ফসতে জানে যেন ওরকম ভাবে ধরতে হবে না, আমি যেমন ধরেছি দুদিকে এরকম ভাবে ধরো। ভারী আছে, বিরাট ভারী। ধরেছ? ঠিক আছে, তাহলে তো আমি একা পারি বল। তোর বাবার ক্ষমতা আমার ক্ষমতা, তুমি নিলে তাই, আমাদের দুজনের ক্ষমতা। তোর বাবা একা। ও শখ হলো নেয়ার যে নিয়ে যাব। হ্যাঁ দেখলাম তুমি তখন চাগালে এখন তো ওই জন্য দেখে আমি চাগিয়ে দিবি কতটা। তুই ওপরে নিয়ে চলে যাবে নাকি? এখানে পারবে, এখানেই থাক না। সারপ্রাইজ! তোর বাবা একাই গাড়িতে চাগিয়ে তুলেছে, ভারী আছে, ওই জন্য তোকে বললাম বাবু ধর, একা দ্বারা হবে না, বিশাল ভারী। সিমরার কাছে চাগিয়ে ফেললে নাকি, আমি পারিনি। তাহলে খোল দেখ কি আছে। কাটছে না কামড়ে দেবে। কি রে, কি ছুরি নিয়ে দিলে? তো মেসো বলে এমন ছুরি যে পাকা কলাও কাটবে না। অনলাইনে যখন বেশি জিনিসপত্র আসে তখন এই যে বাক্সগুলো কে খোলে? আমি, বলো। আর যে সময় আছে সেই সময় আমি রান্নার কাছে থাকি, তাহলে প্র্যাকটিসটা কার বেশি আছে বলো? এরকম বলছে বাবা। ধরো প্লাস্টিকটাকে, দিয়ে ওপর দিয়ে ফুটিয়ে দাও। না না, ওপর দিয়ে ফোটা থাকবে। কি অবস্থা, হাতে দিয়ে বাবু, হাতে লেগে যাবে। তারপর আমার হাতটা কেটে যায়। হ্যাঁ, হয়েছে, হয়েছে, হয়েছে। ওটা খাপ তো উঠে যাবে। আরে বাবা ঠিক আছে তো, তোমার মনে হচ্ছে ধৈর্য ধরছে না, বড্ড তাড়াহুড়ো। এইসব করি আবার 1 মিনিট লাগে। না তাই তো দেখছি, আমি ঠিক আছে, আমি ধীরে সুস্থে করি না। এখন মা মেয়ের ইচ্ছা হয়েছে আনবক্সিং করবে, খুললেই তো এক্ষুনি দেখা হয়ে যাবে। সারপ্রাইজ! খুশি দেখো। এবার এটাকে সাজাতে হবে, এটা আবার করবে তোমার বাবা, আমি আর পারবো না। তা আমরা কিছুদিন আগে একটা ব্লগে দেখে থাকবেন যে বোনেদের জন্য একটা স্টাডি টেবিল কিনতে গিয়েছিলাম। তো এখানে দোকানেতে মানে বাবা যেরকম চাইছিল সেরকম দোকানেতে আমরা পাইনি। তো দুটো একটা দোকান দেখে ঘুরে বাড়ি চলে এসেছিলাম। দিয়ে বাবা বললো দাঁড়াও, অনলাইনে দেখে পছন্দ করে অর্ডার দিয়েছিল। তো কালকে দেওয়ার কথা ছিল, কালকে দেয়নি, ওরা ঘোরাচ্ছে। দিয়ে আজকেও দিত না, যদি না বলে বাবা বলতো যে ওই ঠিকানা মানে সিঙ্গুরে যে ঠিকানাটা দিয়েছিল যে ওখানে রেখে যান, ওখানে চেনাশোনা দোকানটা ছিল মানে রেস্টুরেন্টটা, তো রেখে যান, আমরা যাচ্ছি। মানে আমরা যেতে যেতে 10 বার ফোন করছে, দাদা কতক্ষণ দাঁড়াবো, দাদা কতক্ষণ দাঁড়াবো। দিয়ে লাস্টে বললো ঠিক আছে আপনি ওখানে রেখে যান, আমি গিয়ে নিয়ে চলে আসছি। তো গেলাম বলে তাই জিনিসটা এলো, নাহলে আজও আসতো না। আর বুবলুর জন্য একটা মানে দেওয়া আছে, ওটা আসবো মানে দেরি হবে না এখন, চলে আসবে ওটা। না এবারে সাজাতে হবে সুন্দর করে, বই টই সব নিয়ে এসে সাজিয়ে এইখানে পড়াশোনা করবে, ঠিক আছে? সাজাতে সময় লাগবে, ওরকম সাজানো নয় রে, নাটটা অনেক কিছু আছে সব বিয়েতে। তুই কি বলছো সাজানো মানে খাপে খাপে নাকি? আমি তো সেটাই, সব স্ক্রু আমি তো সেটাই বলছি বাবু, নাট আছে রে। এর দেখো অ্যাসেম্বল করার লোকও আসার কথা। এবার দেখা যাক, যদি আজকের মধ্যে আসে ভালো, না হলে আমাকেই করতে হবে বসে বসে। ও আমি জানি তুমি অপেক্ষা করতে পারবে না, কবে লোক আসবে আর নিয়েও পারবে না। দেখে যখন ফেলেছে এবার মানে কোথায় নিয়ে যাচ্ছিস বাবু? ওটা ওই ঘরের ভিতর রাখতে হবে, এতেই থাক, এখানেই করবো, বাইরে করবো, ঘরে করবো। এখানে রেডি করে নিয়ে বাবা ঘরে তো যে জায়গাটা বলবি সেটা ও ঢুকে যাবে, ঠিক। আমাদের বড় বড় দরজা আছে, ওই জন্যই তো বড় বড় দরজা করেছি, ঢুকে যাবে, চিন্তা নেই। এই তোরা মা মেয়ে তো করে ইয়ে কর, অ্যাসেম্বল কর, হবে না বাবা, তুমি সেই তোমার কাঠের বাক্সটা নিয়ে এসো, ওতে সব তোমার যন্ত্রপাতি আছে,
স্ক্রু ড্রাইভার সব কি সব বলে, রেঞ্জ ফেঞ্জ সব কিছু আছে, নিয়ে এসে লাগাবো। আমি বসে বসে দেখি, হয়ে গেলে পুরো ফিটিংটা হয়ে যায়, তারপর দেখাচ্ছি কেমন এনেছি। এখন যে দেখে মনে হচ্ছে এরকম, এটা কিন্তু এরকম নয়, যখন রেডি হয়ে যাবে এরপরে রূপটাই চেঞ্জ হয়ে যাবে। কোয়ালিটিটা ভালো জানো? ভালো না? ভারী আছে, মানে ভারী আছে, ভালো। দেখে দেখে করতেও সময় লাগবে, এটা মানে জুড়তে যা দেখছি। বলছি পিসিমা কোথায় যাবে বলছে, পিসিমা একবার দিয়ে আসতে বলছে তোমাকে। ও হ্যাঁ রে, চল পিসিমাকে একবার বন্দিপুর যাবে দিয়ে আসি। তুই একবার আমার সঙ্গে চল, দাদুর সাইকেলটা তুই সুদীপদার সাইকেলের দোকান পর্যন্ত দিয়ে হেঁটে চলে আসবি। বাবার সাইকেলটার যা অবস্থা, বাবাকে সেই মানে মনে হয় 4-5 মাস ধরে বলছি যে হ্যাঁ গো ছাড়ো না গো, এবার তো সিট ফিট খুলে রাস্তায় পড়ে যাবে। বলছে কিচ্ছু হয় না, সব পরিষ্কার। এবার এদিকে তোদন সাইকেলটা নিয়ে চলে যাচ্ছে, মেয়েটারটা বাবারটা বাবা নিয়ে চলে যাচ্ছে, আমি আর সুযোগ পাচ্ছি না, হয় মেয়ে পড়তে যাচ্ছে নাহলে তোদন নিয়ে চলে যাচ্ছে যে বাবাকে দেবো। আজকে ওই জন্যে কি করেছি, তোদনকে বলেছি তুমি বাবার সাইকেলটাতে হাত দেবে না, আমি সাইডে নিয়ে গিয়ে লুকিয়ে রেখেছি, দিয়ে বাবাকে বললাম তুমি ওই বর্ণিতার সাইকেলটাকে নিয়ে যাও। বলছে কেন? আমি বলছি তোমার সাইকেলটা ঠিক করতে হবে। বলছে কিচ্ছু হয় না তো, কি ছাড়বি? একবার চল বাবু নিচে দেখবি। আমি দেখাচ্ছি হ্যাঁ গো এরকম কি, বলছে কিচ্ছু হয় না, সবই তো ঠিক আছে। মানে যতবার বাবা সাইকেল ছাড়িয়ে দিয়েছে তুমি জোর করে ধরে ধরে ছাড়িয়ে দিয়েছে, মানে জোর করে কেড়ে নিয়ে বলতে পারো, কেড়ে নিয়ে 6 মাস অন্তর একবার করে কেড়ে দিই, সুন্দর করে সারিয়ে সারিয়ে আবার ঠিক করে দিয়ে দিই, দিয়ে আবার 6 মাসে বাবা আবার ঝরঝরে করে ফেলে। এই যে দাদুর সাইকেল বেরোচ্ছে, যা দিয়ে আয়। দেখবে এই দেখো, এ বাবা কি করে চালাচ্ছে বেটা, এই দেখো না, শুধু এই যে এইখানটা আটকে আছে খালি। হ্যাঁ এই যে কি করে চালাচ্ছে সত্যি, এটা হয়ে গেল ওয়ান অফ দ্য মোস্ট শ্বশুর মশাই। এই দেখো ভাইরাল, এই দেখো আমি এরকম দেখাচ্ছি গো যে হ্যাঁ গো এরকম কেন, বলে ঠিকই তো আছে। আজ তুমি দেখতে পাচ্ছ সব গজে গেছে, বলছে কয় গজে গেছে। আমি তো সিটটা দেখে অবাক যে ওইরকম সিটে কোনো মানুষ সাইকেল চালাতে পারে, ব্রেক ফেরেক নেই, এইসব গজছে সব ঢকঢকে। তো কোন দিন রাস্তায় এই আস্তে দেখো, এটা দেখো, আস্তে এই দেখো তো কোন দিন রাস্তায় আস্তে আস্তে তো ভেঙে দুম করে পড়ে যাবে। ওই আজকে জোর করে নিয়ে রেখে দিয়েছি গো, লুকিয়ে রেখে দিয়েছি। হ্যাঁ দেবো, ওই তো মেয়েটাকে নিয়ে যাবো, তুমি বাইকে চেপে রেডি? কখন নিয়ে যাবি? এই তো আপনি রেডি তো, চলো। ও তো আপনাকে নামিয়ে দিয়ে আসবে, আর বর্ণিতা নিয়ে যাচ্ছে সাইকেলটা, ও দিয়ে আসবে দাদুর সাইকেল সারাতে। যা দিয়ে আয়। যতক্ষণ না তুমি দিবি ততক্ষণ হবে না। প্রত্যেক বাড়ি তো আপনার ভাইপো, রোজ পাম দেবে, রোজ পাম দেবে, রোজ। আর কি হচ্ছে তো? প্রত্যেক বাড়ি ও জোর করে 6 মাস অন্তর একবার করে নিয়ে দিয়ে আসে সুদীপদার দোকানে সারাতে। হ্যাঁ, ও কিছুতেই সারবে না। ওই তো বলছে কদিন ধরেই বাবাকে বলছে যে সাইকেলটা ঠিক করো ঠিক করো, শুনছেই না। নেমে এসে অন্ধকার তো বেশি রকম। আবার একটু মেঘ ধরছে, যাও যাও বেরিয়ে যাও, আগে দিয়ে আসি। দিয়ে এসো পিসমাকে দিয়ে এসো, নাহলে ভিজে যাবে আবার। ধর সেই প্যান্ট গুটিয়েছি, প্যান্টে এবার প্যান্টে এবার নামাও। এই গাদাতে নেমে ওই ইয়েটাকে তুললাম গো। এত জল সিঙ্গুরেতে, কাদাতে তুমি না না সিঙ্গুরে যেখানে গাড়িটা দাঁড় করিয়ে মানে জিনিসটা নিচ্ছিল সেখানটা অনেকটা জল, আমি তো নামতে পারিনি, ও প্যান্টটা গুটিয়ে নামলো, দিয়ে জিনিসটা তুললো। যত ভাই এটা খেঁচে খেঁচে। এ দাদু সাইকেলে চেপে পড়েছে, দেখো দেখিস পড়ে যাসনি যেন সিট ফিট খুলে। তুই কি চেপে নিয়ে যাবি? হেঁটে হেঁটে নিয়ে যা, চেপে যাস না। সিটটা তোমার মেয়ে নিচে আছে কিন্তু নিচে থাকবে। হ্যাঁ হ্যাঁ গো দেখে নিচ্ছি একবার, কেননা বড় পাকাটা হাত ফাত দিয়ে দেবে উঠে। ঠিক আছে ঠিক আছে, সাবধানে চাপ দি, বলছি হেঁটে হেঁটে নিয়ে যাও, আবার চেপে পড়ছে। দাদুর নাতনি, দাদুর মতনই, কম যায় না। এসো পিসি, আয় আয় চেপে পড়েছে, আয় দেখো। মেয়েটাকে দেখবে। টাটা। দেখ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, এবার অ্যাসেম্বল করা, খুব বেশি চাপাচাপি নেই। কোথায় রাখবি বল? এই তো এইখানটা রাখ না, এখানটা ভালো হবে। দেখ এইখানটা রেখে দিলাম, ঠিক আছে এবার এটা পারফেক্ট হলো। দেখ তোর আঁকাও গার্ড হলো না, বোঝাই যাবে না যে বাক্সটা ধরে কেমন ছিল আর ফিটিং করে এমন হয়ে গেল।
তাই না বটে, এটা বাড়ি হয়ে গেছে, এটা বাড়ি। এটা বাড়ি হয়ে গেছে। বাড়ি হয়ে গেছে, তোমরা দুজনে ঢুকে পড়েছো ভিতরে। ছাদ, ওই উপরে একটা ছাদ। এ বাবু ভুলে যেন, ভুল করে যেন দেখ ওপরে ফোপরে উঠে পড়বি না, ঠিক আছে? ভেঙে যাবে। ম্যাক্সিমামই খোলা হয়ে গেছে, ওইটা উঠে গেছে। এখানে চলে এসেছে বুবলুটা, বুঝছি পড়াবো বলে। আর কি সব পরীক্ষা দিয়ে আসছে ভুলভাল। তোমাকে তুমি ঢুকতে পারবে না। আর ধরতে পারবে না। সেই থেকে আমি তো একটুখানি গিয়ে শুয়ে পড়েছিলাম, আর এই যে রেডি হয়ে গেছে। ভালোই লাগছে, ready হয়ে গেছে। অনেক জায়গা গো হ্যাঁ, অনেকটা স্পেস। বাবু। পড়তে পড়তে মাঝে মাঝে ঘুম পেলে বই টইগুলো একটু সরিয়ে দিয়ে লম্বা শুয়ে পড়বি। দিদি বলে আমি শোয়াতে, আমি এখানে এটা পুরো ছোট একটা বেড হয়ে গেছে। হ্যাঁ, বুবলুর বেড। ওই বইটা দিদি, ওটা দিদিকে ওইদিকে দিয়ে দেবো, আর এটা হচ্ছে বুবলু, ঠিক আছে? দু বোনে একই ঘরে শোবে, ঠিক আছে? অসুবিধা নেই তো? ঠিক আছে, তাহলে কাঁদবে না তো মায়ের কাছে শোয়ার জন্য? আজকে থেকে এখানে বিছানা করে দেবো, ঠিক আছে? তাহলে এটা বুবুর বেড হিসেবে হতো, এটা ব্যবহার করা যাবে, ঠিক আছে? বড় করে হ্যাঁ বলছে। ঠিক আছে মিয়া, মিয়া বইটা নিচে ফেল। ওই মাছ তাহলে আজকে সন্ধ্যা থেকে পড়া স্টার্ট। মাছ সেন্ডা বেটা খুব ভয় করে। না ভয় কি, তুমি তো মাসান্তে বিয়ার দেখো। মাছটা পেয়ে আমার মাছটা পেয়ে দেখি ছবিটা কে লিখেছে। ছবিটা খুব সুন্দর এঁকেছে। কে লিখেছে? ওটা মন্টুদা লিখেছে, মন্টুদা লিখেছে। কোথায়? মন্টুদাকে তুমি চেনো না, আসলে দেখো মন্টুদা। মন্টুদা। মন্টুদা কেমন লিখেছে? হ্যাঁ, প্লাস্টিক গুলো ছিঁড়ে দেখলে ধুলো জমবে, অনেক লাগে। ভালো, কোয়ালিটিটা ভালো, কোয়ালিটিটা ভালো। ফসফসে নেই, বা এই সাইড গুলো কেটে দিতে কোনো ফাঁক নেই। বোর্ড গুলো বেশ ওজনদার, ভালো। আমি কি ভেবেছিলাম জানো, তুমি যখন আমাকে এটা মানে অর্ডার করে যখন আমাকে এটা দেখিয়েছিলে পুরো রেডিটা, আমি ভেবেছিলাম যে এইরকম রেডি আসবে। এবার তুমি আমাকে বললে যে বাইকে করে আনা যাবে বলছে, আমি তখন ভাবছি বাইকে করে কি করে আনবে এরকম রেডিটা। তারপরে আমি ভাবছি হয়তো এত মানে ছোট, মানে ছবিতে তো সব বোঝা যায় না জিনিসটা কত বড়, আমি ভাবছি ছোট হয়তো চলে আসবে। তারপর বৃষ্টি পড়ছিল, তুমি বলে যে না বাইক নিয়ে যাওয়া যাবে না, ভিজে যাবে, তাহলে চলো গাড়ি নিয়ে যাবে। এবারে এখন নিজে দেখছি বাক্সের মধ্যে যখন দেখলাম ওখানে গিয়ে, তখন বললাম ও, তখন ভাবলাম ও আমি এটা গিয়ে Assemble করতে অ্যাসেম্বল করতে হবে। ভালোই লাগছে, অনেক বই চলবে বাবু, তো যত বই আছে সব নিয়ে চলে আসবে। বর্ণিতার পরীক্ষা শেষ আর বুবলুর পরীক্ষা শুরু। বুবলুর এখন মৌখিক চলছে, তারপরে লিখিত পরীক্ষা হবে, মানে মাঝে মৌখিক পরীক্ষা শেষ হওয়ার মাঝে 3-4 দিন ছুটি আছে, লিখিত পরীক্ষা শুরুটা হবে। তো বুবলু কিরকম পরীক্ষা দিচ্ছে ওর বাবার কাছ থেকে শুনুন। আমাকে এসে বলছে, আমি তো মানে হেসে গড়াগড়ি। বলো আজকে মৌখিকে কি বলেছে ম্যাডাম তোমাকে কি বলেছে বলো? ম্যাডামকে আমি জিজ্ঞাসা করছি যে ম্যাডাম পরীক্ষা কেমন দিল বুবলু? তো ম্যাডাম কথাটা শুনি হাসছে, দিয়ে বলছে যে আমি জিজ্ঞাসা করছি যে হাঁস কটা ডিম পারে? বলছে 3-4টে। ওই একটা সোনার ডিম পাড়া হাঁস, এই গল্পটা ছোটবেলায় আমরা সবাই পড়েছি, বুবলুদেরও বইতে আছে, মানে বাংলা মৌখিক পরীক্ষা ছিল। তো বুবলুকে আমি এত শিখিয়েছি যে হাঁস কটা ডিম পারে, মানে আমার কাছে বলে গেছে একটা প্রতিদিন একটা করে ডিম পারে, ওকে বলে দিয়েছে পুরো মুখস্থ। আর ওখানে ম্যাডাম ওই কোশ্চেনটাই করেছে, ও বলেছে 3-4টে। না, আবার বাইরে বেরিয়ে আবার ও দিদি আবার জিজ্ঞাসা করছে, তখন আমি বললাম দিদিকে বলছে একটা বলছে। দিদিকে একটা বলছে, তুমি যখন বাড়িতে এসে আমাকে বললে আমি সেম কথা জিজ্ঞেস করছি, আমাকে বললে। আবার দিদি মানে কি বলছে শোনো, বলছে যেটাই আর কি ওকে ডিমের কুসুম না কিছু জিজ্ঞাসা করেছে, ও যেটা পাচ্ছে না সেইটা বলেছে দিদিমণি কি এটা আমার মা আমাকে পড়ায়নি, যেগুলো পড়িয়েছে তুমি ওইটা ধরো। দেখেন তো কেমন দুষ্ট। ও দিদিমণি বলছে আমি পড়াশোনা করছে, বলছে হ্যাঁ করছে পড়াশোনা ভালোই, কিন্তু যেটা পাচ্ছে না সেটা বলছে আমার মা পড়ায় না। তুমি দিদিমণিকে বলেছে যে আমার মা পড়ায়নি? কি করবো না? হ্যাঁ, এই যে দিদিমণি বলছে বাবাকে যে ঋষিতা যেটা পারে না শুধু বলে আমার মাটা পড়ায়নি, অন্যটা ধর, তাই তো? আগের দিনে যে শাড়ির বস্তাটা খুলেছিলাম সেইখানেতে যে আপনাদের শাড়ি শুধু আমি মানে শাড়িগুলো শুধু দেখিয়েছিলাম, এখনো খুলে দেখাতে পারিনি, মানে প্যাকেট সমেত শাড়িগুলো দেখিয়েছি। সেখানেতে এত ভালোবাসা দিয়েছেন আপনারা, মানে সবাই অপেক্ষা করে আছেন যে শাড়িগুলো কবে ভালো করে সুন্দর করে খুলে আপনাদের কাছে ভিডিওটা দেবো। সবাই বলছেন যে দিদি কবে শাড়ির ভিডিওটা আসবে, আমরা সবাই অপেক্ষা করে আছি। অনেকেই বলছেন যে শাড়ি নেবো, তাড়াতাড়ি ভিডিও দাও। শাড়ির ভিডিওটাও রেডি, কিন্তু শাড়ির ভিডিওটা ছাড়তে পারছি না, তার একটা কারণই
সেটা হচ্ছে আমাদের যে ব্যাংকিংয়ের একটা প্রবলেমের জন্য আমরা ছাড়তে পারছি না। আপনারা যে অনলাইনে শাড়িগুলো বুকিং করবেন এবং আমাদের যে পেমেন্ট করবেন, সেই পেমেন্টের যে ব্যাপারটা ওটা একটুখানি বর্ণিতার বাবাটা ভালো বলতে পারবে, যাই ওটা একটুখানি প্রবলেমের জন্য আমরা ভিডিওটা ছাড়তে পারছি না। তো চিন্তা নেই, আগামীকাল আশা করছি ভিডিওটা আমরা ছাড়তে পারবো। অনেক ভালো ভালো কমেন্ট করেছেন, তো আজকে আমি ভাবলাম যে কিছু কমেন্টের উত্তর আমি দিই। তনুশ্রী লিখেছেন, ও কৃষ্ণা দি তাড়াতাড়ি ভিডিওগুলো দাও গো, তুমি পারলে লাইভ শুরু করো, লাইভ করে দেখাও। নিশ্চয়ই লাইভ করবো, এখন ভিডিওটা করেছি শাড়ির, ভিডিওটা ছাড়ি, তারপর আস্তে আস্তে যত শাড়ি তুলতে থাকবো লাইভেতেও দেখাবো। প্রতিমা চক্রবর্তী দিদিভাই লিখেছেন যে রেডি ব্লাউজ কবে দেখাবে। রেডি ব্লাউজ সমেত যে শাড়িগুলো আছে সেই ভিডিও আসবে, একটুখানি অপেক্ষা করুন দিদিভাই, পরপর সব দেবো। আমি জানি আপনারা মানে আপনাদের ধৈর্য আর ধরছে না, একটুখানি অপেক্ষা করুন, আমরা শুধু এদিকটা একটু ঠিকঠাক করে নিই, আর একটা দুটো দিন ওয়েট করুন, সব শাড়ির ভিডিওগুলো দিয়ে দেবো। বিমলা মিশ্র দিদিভাই লিখেছেন যে অনলাইনে বিক্রি করো, শাড়ি বেশি ভালো বিক্রি হবে, সবাই নেবে। হ্যাঁ দিদিভাই, আমি অনলাইনেতেই এখন বিক্রি করবো, আর কেউ যদি বাড়িতে এসে নিতে চান সেটাও আসতে পারেন। যাদের কাছাকাছি আমাদের মানে আমার বাড়ির কাছাকাছি যারা আছে অবশ্যই বাড়িতে এসেও নিতে পারবেন। এত সুন্দর সুন্দর কমেন্ট আসছে যে আমি কি বলবো, মানে এত ভালোবাসা আমি ভাবতে পারিনি। দিয়া আক্তার বাংলাদেশ থেকে কমেন্ট করেছেন দিদিভাই, উনি লিখেছেন যে আমরা বাংলাদেশ থেকে কিভাবে শাড়ি নেব, আমরাও শাড়ি নিতে চাই বাংলাদেশ থেকে। আমি চেষ্টা করবো যদি বাংলাদেশে শাড়ি আপনাদের পাঠানো যায়, তো সেটা আমি আস্তে আস্তে সব ভিডিওতে আপনাদেরকে বলে দেবো, ঠিক আছে? আমি তো চাই যে আপনারা নিন আমার শাড়ি। বুবলু সামনে গিয়ে দেখুন কেমন দুষ্টুমি করছে, যত বড় হচ্ছে আমাদের বুবলুটা খুব দুষ্টু হচ্ছে। মুক্তি হাজরা উনিও বাংলাদেশ থেকে কমেন্ট করেছেন যে আমরা কি বাংলাদেশে শাড়ি পাবো না? নিশ্চয়ই পাবেন। আমি চেষ্টা করবো আপনাদের বাংলাদেশে শাড়ি পাঠানো। বাংলাদেশে শাড়ি পাঠানোর জন্য কি প্রসেস আছে একটুখানি জেনে নিন, তারপর আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। মৌসুমী চক্রবর্তী দিদিভাই লিখেছেন, দিদিভাই তোমরা অনেক পরিশ্রম করে চলেছ, ভগবানের কাছে প্রে করি তোমাদের এই কাজে সফলতা সাকসেস হোক, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ দিদিভাই আমাদের জন্য ভগবানের কাছে প্রে করার জন্য। এরকম অনেক অনেক কমেন্ট এসছে, এত সুন্দর সুন্দর, মানে আমি যত দেখছি মানে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। সত্যি আপনারা যে এত ভালোবাসেন, ভাষা প্রকাশ করতে পারছি না, মানে এত ভালোবাসেন সত্যি, মানে আমি ভাবতে পারিনি। সোমা কুমার লিখেছেন, শ্রী গুরু জয় কৃষ্ণাদি ভাই, বেস্ট অফ লাক, আমার শুভেচ্ছা ও শুভকামনা রইল। নিজের পায়ে দাঁড়িয়ে থাকাটা খুবই খুবই দরকার, আত্মনির্ভরশীল হতে হবে। থ্যাংক ইউ দিদি ভাই, আপনার কমেন্টটা পড়ে ভিতর থেকে আমি শক্তি পেলাম। এইভাবে পাশে থাকবেন আর এইরকম ভাবেই আমাকে সাপোর্ট করবেন। সত্যি করি এই যুগে দাঁড়িয়ে একটুখানি নিজের পায়ে দাঁড়াটা খুবই দরকার। ইউটিউবের পাশাপাশি আমি চাই একটা ছোট বিজনেস করতে। তো এরকম অনেক কমেন্ট এসছে যে তুমি তো রাঁধুনি, তো রাঁধুনি হয়ে তুমি তো মানে একটা হোটেলের বিজনেস করতে পারতে, মানে খাবারের দোকান, সেটা যাই হোক হোটেল বিজনেস। তো সবাই বলছেন যে অনেকেই বলেছেন যে আমরা ভেবেছিলাম তুমি হয়তো হোটেল খুলছো। প্রথম যখন বলেছিলাম যে একটা নতুন কাজ করতে চলেছি, আপনাদের আশীর্বাদে যদি কোনোদিন সম্ভব হয় তো আমার ইচ্ছা আছে একটা হোটেল করার। তবে এই মুহূর্তে পারবো না, কারণ বুবলু খুবই ছোট। কারণ এখন বুবলুকে মানুষ করতে গেলে আমার পাশে থাকাটা খুবই দরকার, কারণ একটা বাচ্চাকে ঠিকঠাক ভাবে একটু তৈরি করতে গেলে একটা মায়ের সাপোর্ট খুবই দরকার। আর বুবলুকে মানে কি বলবো, পড়াশোনার দিক দিয়ে যদি বলেন, ওর বাবা ওর দিদি সবাই ওকে পড়াতে বসবে, কিন্তু কারো কাছে বসবে না, সেই মা ছাড়া কারো কাছে একটা অক্ষর ওকে বলাতে পারবে না। তো ওই জন্য ওই চিন্তা ভাবনাটা এখন আমরা করছি না, তবে ভবিষ্যতে ইচ্ছা আছে। আর আমি চাই এরকম না হয় যে হোটেলের নামটা আমার থেকে গেল, কিন্তু সেখানে কাজ করছে বা রান্না বান্না করছে অন্য লোক, সার্ভিস করছে অন্য লোক, আমি নেই। আমি চাই আমি নিজে থেকে আপনাদের সার্ভিস দিতে। এই সময়টুকুন আমাকে দিন। বুবলু একটু বড় হলে একটা ছোট করে হলেও আমি একটা খাবারের দোকান খোলার আমার ভীষণ ভীষণ ইচ্ছা আছে। সবসময় তো লিখে আপনাদের কমেন্টের উত্তর দেওয়া হয় না, তাই ঠিক করেছি যে মাঝে মাঝে এরকম আপনাদের কমেন্টগুলো পড়ে পড়ে আপনাদের শোনাবো। এরকম প্রচুর কমেন্ট আছে, এখনই সবগুলো পড়ে আপনাদের শোনাতে পারছি না, তো যেগুলো সামনে আসছে সেগুলো আপনাদের পড়ে শোনাচ্ছি। সঞ্জীব রয় দাদাভাই লিখেছেন যে তোমাদের ব্লগ যত দেখি তত মুগ্ধ হয়ে যায়, তোমরা অত্যন্ত সরল এবং সাধারণ মানুষ, তোমাদের ব্যবহার অতুলনীয়, তোমাদের মধ্যে লোক দেখানো বড় লোকের চাল নেই, ভগবান তোমাদের ভালো করুন। অনেক অনেক ধন্যবাদ দাদা ভাই যে আমাদের একটু হলেও আপনি বুঝেছেন। আর আমি চাই
আমি এবং আমার ফ্যামিলির সকলে আমরা যেন এইভাবেই যেন ফ্যামিলির সকলকে নিয়ে আমরা থাকতে পারি, আর আমি এইরকমই যেন থাকি আপনাদের আশীর্বাদে। আর এক দিদিভাই কমেন্ট করেছেন, সোমা মণ্ডল, তো উনি বলেছেন সত্যি দিদি ভাই তুমি ভাগ্য করে কৌশিক দা ভাইকে পেয়েছো, মানুষটা সত্যি অতুলনীয়, তোমাদের এই দাম্পত্য জীবন আরো ভালো হোক। আমার দেখে খুব ভালো লাগলো, আর দাদা ভাই কাজের কথাটা আগে থেকে বলেছিল, তোমাদের খুব ভালো হবে যে কাজের কথাটা বলছো। অনেক অনেক ধন্যবাদ দিদি ভাই, এইভাবে আমাদের পাশে থাকবেন। তো আমি এখানেই ব্লগটা শেষ করছি, ব্লগটা অনেক বড় হয়ে যাবে, আরো এরকম অনেক ভালো ভালো কমেন্ট আছে। আরেক দিদি ভাই একটা ভালো কমেন্ট করেছেন, যেটা বর্ণিতে মানে আমাকে প্রতিদিনই বলছে, ওর বাবা তো আমাদের সেইভাবে এখনো মাথা দেয়নি, বলছে মা তুমি যে শাড়ির বিজনেসটা শুরু করেছো, তো এখানে একটা নাম দাও না, তোমার একটা শাড়ির বিজনেসের একটা ছোট করে দোকানের কিছু নাম দাও। আমি বলছি বাড়ি থেকে অনলাইনে বিক্রি করবো, কি আর দোকানের নাম দেবো। তো বর্ণিদের কথার সাথে এক দিদিভাইয়ের মতামত মিলে গেছে। তো এক দিদিভাই কমেন্টে লিখেছেন তাপসী দত্ত, তো উনি লিখেছেন যে দোকানের নাম দুই কন্যা রেখো, আরো অনেক সাফল্য, ভালো করে থেকো। অনেক অনেক ধন্যবাদ দিদি ভাই, আমরা মাথায় রাখবো। হ্যাঁ, আর আপনাদেরও সকলকে বলা রইলো যে বর্ণিতা যেটা চাইছে আপনারাও যদি সেইটা চান, তো আমাকে প্লিজ আমার দোকানের যে কিছু যদি একটা নাম মানে দেওয়া যায়, তো আপনারা সবাই আমাকে কমেন্টে জানাবেন, যে যা সেটার মতো আমরা যে নামটা সব থেকে বেশি আসবে আমি চাইবো সেই নামটাই আমার দোকানে রাখার, আমার ছোট্ট শাড়ির দোকানের নাম রাখার। তো ভিডিও এখানেই শেষ করছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর খুব তাড়াতাড়ি শাড়ির ভিডিও আপনারা পেয়ে যাবেন। টাটা।